আসসালামু আলাইকুম। জি জি আছে, সব আছে। যান যান। মনে করছি আসতে দেখা শুই না। আচ্ছা ভাই, কি অবস্থা? আচ্ছা ভাই, গাড়ি কি ফাইসা গেছে নাকি ভাই? আচ্ছা কোন কি? আবি ভাই শেষ হয়নি, লিখেছো এখানে খারাপ। আরে বেসিক এই ভাই কাইতে গেছিল। আসসালামু আলাইকুম। বাইকের লাইসেন্স স্যার, স্পিড লিমিট কত? স্পিড লিমিট 60 বোরকা ঠিক করো। দিস ইজ টু অ্যাপাসি, ইট ইজ টু ভেরি ডেঞ্জার ম্যাঞ্জার, শয়তানের মাথা। এমনি কি বলে এটা রে? দেখছেন ক্লাস ছাড়াই চলে যায়, ক্লাস ছাড়াই চলে যায়। ভাই বাড়ি দিচ্ছে। ওরে 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 ভাই ভাই ভাই, কি করে এটা? আল্লাহ পিচ্ছি ভয় পাইছে, দেখছ পিচ্ছি গায়ের উপরে এখনই মধ্যে উঠে গেছিল গাড়ি। এই 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 আস্তে এমন করে গেল। ক্লাস ছাড়াই ক্যামেরায় না ঠিক আছে। আমার একটা ভিডিও নাও তো এমন। মেরি মেরি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সব আছে, সব আছে। জি জি আছে আমার এইখানে। না এইখানে এই যে জিনিসগুলা দিতে হবে তো আমি। এই আস্তে 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 আস্তে। এই ভাই এটা কি হলো ভাই? এটা ব্রো আমি তো আর একটু হলে কলা গাছ ভাঙা দিতাম। ভাই বাসায় চালাম। আচ্ছা আরেকটা এই যে হুইলি দিম, হুইলি। ভাই আর করবো না রাহান, চ এখন আমরা ফিল্টার দিকে যাই। আরে ছায়া কল দেখে একদম ইয়াতে ইয়ার মধ্যে ফেলাই দিছি। অনেকেই আমার কাছ থেকে এই বাইকে টপ স্পিডটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানতে চাইছেন, বাট সময় সেভাবে হয় নাই, এর জন্য টপ স্পিড দেখাইতে পারি নাই। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট রাস্তার এদিক দিয়ে একটু খারাপ। আমি জাস্ট একটা আইডিয়া দেখাবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড 6 গিয়ারে যায় কত উঠে। এখানে কিন্তু আমি যে একদম টপ উঠাবো এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে 125 সিসি কেটিএমের একটা পারফরমেন্স দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর স্পিড বেশি হইলে তখন আমার ভয়েসটা ওইভাবে বুঝতে পারবেন না, তো তখন আর কি কথা হবে না, তখন শুধু টান হবে। এক গিয়ার থেকে শুরু করি, রেডি? 1 2 3।
পাইলেন 105-এর ওপরে উঠতেছে না। 5 গিয়ারেও 105, 6 গিয়ারে দিলে কোনো বাইকের শক্তি নাই, জাস্ট স্মুথলি আর কি রানিং করে। যতটা স্পিড 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে আর কি বাইকের পারফরমেন্সটা একটু ভালো আছে। 6 গিয়ারে জাস্ট বাইকটা একটু রানিং করে স্মুথলি। 125 সিসি বাইকে 105, 6 আমি এর আগে উঠাইছিলাম 110, 11 মেবি, ভিডিও আছে। বাট আজকে রাস্তাটা খারাপ নাকি আমি জানতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমি কখনো টানাটানি করি না, সেই আগের থেকে আপনারা জানেন, কারণ টানাটানি পছন্দ না, নিজের কাছে অনেক ভয় লাগে। তো এমনি নর্মালি 70, 75, 65 এইরকম স্পিডে চালানো হয়। তো আপনারা তো পারফরমেন্স দেখলেন যেটা অ্যাকচুয়ালি কেমন। তবে আরেকটু উঠবে, আশা করা যায় 115 পর্যন্ত উঠবে যদি উঠানো যায়। উঠাইতে যে পারবে সে 115, 16 এরকম ইনশাল্লাহ উঠাইতে পারবে। আপনারা যদি টানের দিক বিবেচনা করেন তাহলে KTM Duke 125 ফার্স্টেই বাদ। আর যদি টান ব্যতীত অন্য পারফরমেন্স দেখেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, তাহলে এটা ঠিক আছে। অনলি টপ স্পিডের ক্ষেত্রে এটার পারফরমেন্স মানে অন্য গাড়ির তুলনায়, পালসার, RTR এগুলার তুলনায় একদমই কম। এমনি নর্মালি পালসার হোক, RTR হোক, যে গাড়ির সাথে যদি এটার টপ স্পিড দেওয়া যায়, এইটা মিনিমাম 5 কিলোমিটার না, 5 কিলোমিটার না হলেও 2-3 কিলোমিটার পিছনে থাকবে এটা। আর যদি ভালো রাইডার হয় সেক্ষেত্রে 5 কিলোমিটার পিছনে থাকবে ডিউক। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন এটার পারফরমেন্স কেমন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো করতেই হবে, মাস্ট বি। আর আপনারা KTM Duke সম্পর্কে আর অন্য কোন রিলেটেড ভিডিও চান, আমারে যত বেশি কমেন্ট হবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালি কোন ভিডিওটা চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বনপাড়ায় চলে আসলাম, এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ। ভাই এইখানে ফুল স্কোয়াড, 100% রেস হবে, কারণ আজকে ফ্রাইডে। একদম প্রত্যেকটা বাইক একটা প্রসেস। আমি ওনাদেরকে সাইড দিই, ওনারা আপনারাই যে এখন রকেটের দেখছেন, ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, কি যাচ্ছে সব এগুলা, ওরে ভাই। ফুল স্কোয়াড। ভিউটা দেখেন আপনারা, জাস্ট ভিউ।
বাইকারের কাছে এর থেকে বড় ভালো ফিল আর দ্বিতীয়টা হতে পারে না। এই ভাই তো আবার গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে। ওরে ভাই রে ভাই ভাই। দেখছেন? আর রকেট যাচ্ছে সব। এই হইলো অবস্থা 300 ফিটে। আগে শুধু ভিডিওতে দেখলাম, আজকে লাইভ দেখলাম। এই আস্তে 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 আস্তে। এই ভাই এটা কি হলো ভাই এটা? ব্রো আমি তো আরেকটু হলে কলা গাছ ভাঙা দিতাম। ভাই বাসায় চালাম। আচ্ছা আরেকটা এই যে উইলি দিম উইলি। ভাই আর করবো না রাহান, চ এখন আমরা ফিল্টার দিকে যাই। আরে সায়া কল দেখে একদম ইয়ার মধ্যে ফেলাই দিছি। ও এই হলো ঢাকার দৈনন্দিন জীবনযাত্রা মানুষের। সবচেয়ে বড় সমস্যা হইল জ্যাম। Always crazy. Hi. Wow, গাড়িটা কিন্তু সেই BMW। তাইলে রাস্তা ভুল হয়েছে কাকা। এই ভাই এই হলো অবস্থা।
কাকা ওই যে পল্টন কোন দিকে? জুয়েল ভাই থাকে ওইখানে, হ্যাঁ ওই যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামার, ওই যে ইয়ামার শোরুম আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ওইখানে থাকে জুয়েল শেখ। তো এর আগে যতবার আইছি মানে জুয়েল ভাই অনেকবারই কইছে যাওয়ার কথা, আমিও এটা সেটা করতে করতে আর যাওয়া হয় না। তো আজকে আচ্ছা দেখা যাক কি হয়। ও মামা এবার কোন দিক কাকা? সোজা? এই জিনিসটা কাকা 22,000, এই দেখছো? আর বাড়াবো আমরা যদি মোটর সাইকেল না আনতাম, রিক্সা দিয়া যদি যাইতাম কি অবস্থা হইতো কাকা? হ্যাঁ
ফোরবির সাথে টুবি, আরে ভাই হবে 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 হবে, ওরে ভাই ওরে ভাই। এই আস্তে 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 এই ভাই এটা কি হলো ভাই এটা? ব্রো, আমি তো আর একটু হলে কলা গাছ ভাঙা দিতাম। ভাই বাসায় চালাম। আচ্ছা, আরেকটা এই যে হুইলি দিম, হুইলি। ভাই আর করবো না রাহান, চল এখন আমরা ফিল্টার দিকে যাই। আরে ছায়া কল দেখে একদম ইয়ার মধ্যে ফেলা দিছি। অনেকেই আমার কাছ থেকে এই বাইকে টপ স্পিডটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানতে চাইছেন, বাট সময় সেভাবে হয় নাই, এর জন্য টপ স্পিড দেখাইতে পারি নাই। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট রাস্তার এদিক দিয়ে একটু খারাপ। আমি জাস্ট একটা আইডিয়া দেখাবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড 6 গিয়ারে যায় কত উঠে। এখানে কিন্তু আমি যে একদম টপ উঠাবো এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে 125 সিসি KTM এর একটা পারফরমেন্স দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর স্পিড বেশি হইলে তখন আমার ভয়েসটা ওইভাবে বুঝতে পারবেন না, তো তখন আর কি কথা হবে না, তখন শুধু টান হবে। এক গিয়ার থেকে শুরু করি, রেডি, 1 2 3। পাইলেন 105-এর ওপরে উঠতেছে না। 5 গিয়ারেও 105, 6 গিয়ারে দিলে কোনো বাইকের শক্তি নাই, জাস্ট স্মুথলি আর কি রানিং করে। যতটা স্পিড 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে আর কি বাইকের পারফরমেন্সটা একটু ভালো আছে। 6 গিয়ারে জাস্ট বাইকটা একটু রানিং করে স্মুথলি। 125 সিসি বাইকে 105, 6 আমি এর আগে উঠাইছিলাম 110, 11 মেবি, ভিডিও আছে। বাট আজকে রাস্তাটা খারাপ নাকি আমি জানতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমি কখনো টানাটানি করি না, সেই আগের থেকে আপনারা জানেন, কারণ টানাটানি পছন্দ না, নিজের কাছে অনেক ভয় লাগে। তো এমনি নর্মালি 70, 75, 65 এইরকম স্পিডে চালানো হয়।
তো আপনারা তো পারফরমেন্স দেখলেন যেটা অ্যাকচুয়ালি কেমন, তবে আরেকটু উঠবে, আশা করা যায় 115 পর্যন্ত উঠবে যদি উঠানো যায়। উঠাইতে যে পারবে সে 115-16 এরকম ইনশাল্লাহ উঠাইতে পারবে। আপনারা যদি টানের দিক বিবেচনা করেন তাহলে কেটিএম ভিউ 125 ফার্স্টেই পার। আর যদি টান ব্যতীত অন্য পারফরমেন্স দেখেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, তাহলে এটা ঠিক আছে। অনলি টপ স্পিডের ক্ষেত্রে এটার পারফরমেন্স মানে অন্য গাড়ির তুলনায়, পালসার, আরটিআর এগুলোর তুলনায় একদমই কম। এমনি নর্মালি পালসার হোক, আরটিআর হোক, যে গাড়ির সাথে যদি এটার টপ স্পিড দেওয়া যায়, এইটা মিনিমাম 5 কিলোমিটার না হলেও 2-3 কিলোমিটার পিছনে থাকবে এইটা। আর যদি ভালো রাইডার হয় সেক্ষেত্রে 5 কিলোমিটার পিছনে থাকবে ডিউক। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন এটার পারফরমেন্স কেমন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো করতেই হবে, মাস্ট বি। আর আপনারা কেটিএম ডিউক সম্পর্কে আর অন্য কোন রিলেটেড ভিডিও চান, আমারে যত বেশি কমেন্ট হবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালি কোন ভিডিওটা চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বনপাড়ায় চলে আসলাম, এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ। ওইটাই তো দেখি ক্লাস ধরে দেখি যে ব্রেক করে, আমি বললাম যে পায়ের ব্রেক করতে। কই না তো, ও ওই যে স্কেটিং করতেছে সম্ভবত। এইভাবে রাস্তা কেউ না রে ভাই, এক সাইডে নিবি না, রাস্তা ব্লক করো না। আপনারা যারা বাংলা সিনেমার জাম্বুকে মিস করেন, আমার মামা, এই মামা দেখছো কিভাবে রোল মারে? শোনো, হ্যাঁ বলো। আমি তোমার গতকালকে আগের দিন হোয়াটসঅ্যাপে নক দিছি, হ্যাঁ আমি আমার জীবন যদি চলে যায়, হ্যাঁ তোমার খালি একটাবার এসএমএস করবে, হ্যাঁ তাও আমি আসবো। তাও আসবো। ঝড় তুফান, কাল বৈশাখী ঝড়, যেটাই হোক, টর্নেডো হোক, ভূমিকম্প, সেটা করো। আসলে আমার এখানে নিজের আফসোস, আমার বাসাটা আসলে লালপুর, ঠিক আছে, আমার বাড়ি এখানে একটা বাসা ভাড়া নেবো আমি। রিসেন্ট দেখো অনেক কম, অবশ্যই। অনেক আজকের ভিডিওটা আমার মামাকে নিয়ে, সেটা হলো মামা, আপনারা দেখেন আমার পিছন দিয়া রোল, ওয়াও 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 ওফ। তো মামা যেটা বলতে চাইছিলাম সেটা হলো আজকে আমি আসতাম না, ঠিক আছে, আমি জানি সবাই বলছে, কিন্তু আমি আসবো না, আমার বাড়িতে কাজ আছে। নাটোর থেকে কয়েকজন আইছে, এখন শেয়ার করছে যে ভাই যাওয়াই লাগবে, জীবন কো এই কারণে ওদেরকে মানা করে দিচ্ছি। কারণ আমি তো যাবো না, এদিকে দেখা যাচ্ছে আমি নাই, আশিক নাই, ওরা তো আসবি না, কিন্তু শেয়ার করলো এখন তাহলে নাটোর থেকে আইছে। তো মামা এই তো কি অবস্থা সবার, আসলে মামার তো 80,000 সাবস্ক্রাইবার হয়েছে, আর 20,000 বাদ, আর 20,000 লাগে, তাহলে কি বাটন দেন একটা সিলভার প্লে বাটন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দ্রুতই হবে, ঠিক আছে, দেখতে থাকুন রাব্বি ভাই, হ্যাঁ, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব রাব্বি ভাই। দেখতে পাচ্ছেন আমার ও চোখে সমস্যা হয়েছে, তো এখানে উড়াধুরা বাইক স্ট্যান্ড চলতেছে। হয় না
টিকটকের নাম রাব্বি ভাই, ফেসবুকের নামও রাব্বি ভাই, ইউটিউবের নামও রাব্বি ভাই, আমার নামও রাব্বি ভাই। সেই বেসিক। এই মামা, খালি বেসিক দেখলে হবে? এই মামা, অনেকেই আমার কাছ থেকে এই বাইকে টপ স্পিডটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানতে চাইছেন, বাট সময় সেভাবে হয় নাই, এর জন্য টপ স্পিড দেখাইতে পারি নাই। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট রাস্তার এদিক দিয়ে একটু খারাপ। আমি জাস্ট একটা আইডিয়া দেখাবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড 6 গিয়ারে যায় কত উঠে। এখানে কিন্তু আমি যে একদম টপ উঠাবো এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে 125 সিসি কেটিএমের একটা পারফরমেন্স দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর স্পিড বেশি হইলে তখন আমার ভয়েসটা ওইভাবে বুঝতে পারবেন না, তো তখন আর কি কথা হবে না, তখন শুধু টান হবে। 1 গিয়ার থেকে শুরু করি, রেডি? 1 2 3। দেখতে পাইলেন 105-এর ওপরে উঠতেছে না। 5 গিয়ারেও 105, 6 গিয়ারে দিলে কোনো বাইকের শক্তি নাই, জাস্ট স্মুথলি আর কি রানিং করে। যতটা স্পিড 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে আর কি বাইকের পারফরমেন্সটা একটু ভালো আছে। 6 গিয়ারে জাস্ট বাইকটা একটু রানিং করে স্মুথলি। 125 সিসি বাইকে 105, 6 আমি এর আগে উঠাইছিলাম 110, 11 মেবি, ভিডিও আছে। বাট আজকে রাস্তাটা খারাপ নাকি আমি টানতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমি কখনো টানাটানি করি না, সেই আগের থেকে আপনারা জানেন, কারণ টানাটানি পছন্দ না, নিজের কাছে অনেক ভয় লাগে। তো এমনি নর্মালি 70, 75, 65 এইরকম স্পিডে চালানো হয়। তো আপনারা তো পারফরমেন্স দেখলেন যেটা অ্যাকচুয়ালি কেমন। তবে আরেকটু উঠবে, আশা করা যায় 115 পর্যন্ত উঠবে যদি উঠানো যায়। উঠাইতে যে পারবে সে 115, 16 এরকম ইনশাল্লাহ উঠাইতে পারবে। আপনারা যদি টানের দিক বিবেচনা করেন তাহলে কেটিএম ভিউ 125 ফার্স্টেই পার। আর যদি টান ব্যতীত অন্য পারফরমেন্স দেখেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, তাহলে এইটা ঠিক আছে। অনলি টপ স্পিডের ক্ষেত্রে এটার পারফরমেন্স মানে অন্য গাড়ির তুলনায়, পালসার, আরটিআর এগুলার তুলনায়
একদমই কম। এমনি নর্মালি পালসার হোক আরটিআর হোক যে গাড়ির সাথে যদি এটার টপ স্পিড দেওয়া যায় এইটা মিনিমাম 5 কিলোমিটার না 5 কিলোমিটার না হলেও 2-3 কিলোমিটার পিছনে থাকবে এটা। আর যদি ভালো রাইডার হয় সেক্ষেত্রে 5 কিলোমিটার পিছনে থাকবে ডিউক। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন এটার পারফরমেন্স কেমন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার এটা তো করতেই হবে, মাস্ট বি। আর আপনারা কেটিএম ডিউক সম্পর্কে আর অন্য কোন রিলেটেড ভিডিও চান, আমারে যত বেশি কমেন্ট হবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালি কোন ভিডিওটা চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বনপাড়ায় চলে আসলাম, এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ। ও ভাই এইখানে ফুল স্কোয়াড 100% রেস হবে, কারণ আজকে ফ্রাইডে। একদম প্রত্যেকটা বাইক একটা প্রসেস। আমি ওনাদেরকে সাইড দিই, ওনারা আপনারা এই যে এখন রকেটের দেখছেন, ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, কি যাচ্ছে সব এগুলা, ওরে ভাই। ফুল স্কোয়াড। একদম চলতেছে রেস। আমার 125, ওনাদের সাথে আমি পারবো না। আরে ভাই রাস্তা ফুল, রাস্তা বাইক দিয়া এই যে ওয়াও, জাস্ট ভিউটা দেখেন আপনারা, জাস্ট ভিউ। একটা বাইকারের কাছে এর থেকে বড় ভালো ফিল আর ভিডিওটা হতে পারে না। এই ভাই তো আবার গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে। ওরে ভাই রে ভাই ভাই।
ভেরিয়েন্ট। অনেকেই আমার কাছ থেকে এই বাইকের টপ স্পিডটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানতে চাইছেন, বাট সময় সেভাবে হয় নাই, এর জন্য টপ স্পিড দেখাইতে পারি নাই। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট রাস্তার এদিক দিয়ে একটু খারাপ। আমি জাস্ট একটা আইডিয়া দেখাবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড 6 গিয়ারে যায় কত উঠে। এখানে কিন্তু আমি যে একদম টপ উঠাবো এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে 125 সিসি কেটিএমের একটা পারফরমেন্স দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর স্পিড বেশি হইলে তখন আমার ভয়েসটা ওইভাবে বুঝতে পারবেন না, তো তখন আর কি কথা হবে না, তখন শুধু টান হবে। 1 গিয়ার থেকে শুরু করি, রেডি? 1 2 3। পাইলেন 105-এর ওপরে উঠতেছে না। 5 গিয়ারেও 105, 6 গিয়ারে দিলে কোনো বাইকের শক্তি নাই, জাস্ট স্মুথলি আর কি রানিং করে। যতটা স্পিড 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে আর কি বাইকের পারফরমেন্সটা একটু ভালো আছে। 6 গিয়ারে জাস্ট বাইকটা একটু রানিং করে স্মুথলি। 125 সিসি বাইকে 105, 6 আমি এর আগে উঠাইছিলাম 110-11 মেবি, ভিডিও আছে। বাট আজকে রাস্তাটা খারাপ নাকি আমি জানতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমি কখনো টানাটানি করি না, সেই আগের থেকে আপনারা জানেন, কারণ টানাটানি পছন্দ না, নিজের কাছে অনেক ভয় লাগে। তো এমনি নর্মালি 70, 75, 65 এইরকম স্পিডে চালানো হয়।
তো আপনারা তো পারফরমেন্স দেখলেন এটা অ্যাকচুয়ালি কেমন, তবে আরেকটু উঠবে, আশা করা যায় 115 পর্যন্ত উঠবে যদি উঠানো যায়। উঠাইতে যে পারবে সে 115-16 এরকম ইনশাল্লাহ উঠাইতে পারবে। আপনারা যদি চানের দিক বিবেচনা করেন তাহলে কেটিএম ডিউক 125 ফার্স্টেই পার। আর যদি টান ব্যতীত অন্য পারফরমেন্স দেখেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, তাহলে এইটা ঠিক আছে। অনলি টপ স্পিডের ক্ষেত্রে এটার পারফরমেন্স মানে অন্য গাড়ির তুলনায়, পালসার, আরটিআর এগুলার তুলনায় একদমই কম। এমনি নর্মালি পালসার হোক, আরটিআর হোক, যে গাড়ির সাথে যদি এটার টপ স্পিড দেওয়া যায়, এইটা মিনিমাম 5 কিলোমিটার না হলেও 2-3 কিলোমিটার পিছনে থাকবে এটা। আর যদি ভালো রাইডার হয় সেক্ষেত্রে 5 কিলোমিটার পিছনে থাকবে ডিউক। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন এটার পারফরমেন্স কেমন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো করতেই হবে, মাস্ট বি। আর আপনারা কেটিএম ডিউক সম্পর্কে আর অন্য কোন রিলেটেড ভিডিও চান, আমারে যত বেশি কমেন্ট হবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালি কোন ভিডিওটা চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বনপাড়ায় চলে আসলাম, এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ। এইখানে ফুল স্কোয়াড, 100% রেস হবে, কারণ আজকে ফ্রাইডে। একদম প্রত্যেকটা বাইক একটা প্রসেস। আমি ওনাদেরকে সাইড দিই, ওনারা আপনারা এই যে এখন রকেটের দেখছেন, ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, কি যাচ্ছে সব এগুলা, ওরে ভাই। ফুল স্কোয়াড,
ঢাকার দৈনন্দিন জীবনযাত্রা মানুষের সবচেয়ে বড় সমস্যা হইল জ্যাম।
এই হলো অবস্থা। আচ্ছা কাকা, ওই যে পল্টন কোন দিকে? জুয়েল ভাই থাকে ওইখানে, হ্যাঁ, ওই যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামার, ওই যে ইয়ামার শোরুম আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ওইখানে থাকে জুয়েল শেখ। তো এর আগে যতবার আইছি মানে জুয়েল ভাই অনেকবারই কইছে যাওয়ার কথা, আমিও এটা সেটা করতে করতে আর যাওয়া হয় না। তো আজকে দেখা যাক। ও মাম্মা, কোন দিক কাকা? সোজা? এই জিনিসটা কাকা পাইকা যায়, এই দেখছো?
আমরা যদি মোটর সাইকেল না আনতাম, রিক্সা দিয়ে যদি যাইতাম, কি অবস্থা হইত কাকা? আমি তার একটু হলে কলা গাছ ভাঙা দিতাম। আচ্ছা, আরেকটু এসে উইলি দি মুইলি। ভাই আর করবো না রান। এখন আমরা ফিল্টার দিকে যাই। আসসালামু আলাইকুম। আমার এটা কেটিএম ডিউক 125 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। অনেকেই আমার কাছ থেকে এই বাইকের টপ স্পিডটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানতে চাইছেন, বাট সময় সেভাবে হয় নাই, এর জন্য টপ স্পিড দেখাইতে পারি নাই। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, বাট রাস্তার এদিক দিয়ে একটু খারাপ। আমি জাস্ট একটা আইডিয়া দেখাবো যে কত গিয়ারে কত উঠে অ্যান্ড 6 গিয়ারে যায় কত উঠে। এখানে কিন্তু আমি যে একদম টপ উঠাবো এরকম কিছু না, জাস্ট আপনাদেরকে 125 সিসি কেটিএমের একটা পারফরমেন্স দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর স্পিড বেশি হইলে তখন আমার ভয়েসটা ওইভাবে বুঝতে পারবেন না, তো তখন আর কি কথা হবে না, তখন শুধু টান হবে। এক গিয়ার থেকে শুরু করি, রেডি? 1 2 3।
105-এর ওপরে উঠতেছে না। 5 গিয়ারেও 105, 6 গিয়ারে দিলে কোনো বাইকের শক্তি নাই, জাস্ট স্মুথলি আর কি রানিং করে। যতটা স্পিড 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে আর কি বাইকের পারফরমেন্সটা একটু ভালো আছে। 6 গিয়ারে জাস্ট বাইকটা একটু রানিং করে স্মুথলি। 125 সিসি বাইকে 105, 6 আমি এর আগে উঠাইছিলাম 110-11 মেবি, ভিডিও আছে। বাট আজকে রাস্তাটা খারাপ নাকি আমি টানতে পারলাম না, বুঝতে পারলাম না। তো আমি কখনো টানাটানি করি না, সেই আগের থেকে আপনারা জানেন, কারণ টানাটানি পছন্দ না, নিজের কাছে অনেক ভয় লাগে। তো এমনি নর্মালি 70, 75, 65 এইরকম স্পিডে চালানো হয়। তো আপনারা তো পারফরমেন্স দেখলেন যেটা অ্যাকচুয়ালি কেমন। তবে আরেকটু উঠবে, আশা করা যায় 115 পর্যন্ত উঠবে যদি উঠানো যায়। উঠাইতে যে পারবে সে 115-16 এরকম ইনশাল্লাহ উঠাইতে পারবে। আপনারা যদি টানের দিক বিবেচনা করেন তাহলে KTM Duke 125 ফার্স্টেই পার। আর যদি টান ব্যতীত অন্য পারফরমেন্স দেখেন, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, তাহলে এটা ঠিক আছে। অনলি টপ স্পিডের ক্ষেত্রে এটার পারফরমেন্স মানে অন্য গাড়ির তুলনায়, পালসার, RTR এগুলার তুলনায় একদমই কম। এমনি নর্মালি পালসার হোক, RTR হোক, যে গাড়ির সাথে যদি এটার টপ স্পিড দেওয়া যায়, এইটা মিনিমাম 5 কিলোমিটার না, 5 কিলোমিটার না হলেও 2-3 কিলোমিটার পিছনে থাকবে এটা। আর যদি ভালো রাইডার হয় সেক্ষেত্রে 5 কিলোমিটার পিছনে থাকবে ডিউক। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন এটার পারফরমেন্স কেমন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো করতেই হবে, মাস্ট বি। আর আপনারা KTM Duke সম্পর্কে আর অন্য কোন রিলেটেড ভিডিও চান, আমারে যত বেশি কমেন্ট হবে আমি সেই টপিকের ভিডিও ইনশাল্লাহ বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালি কোন ভিডিওটা চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমরা বনপাড়ায় চলে আসলাম, এখন বাসায় যাব। আল্লাহ হাফেজ। এই হলো ঢাকার দৈনন্দিন জীবনযাত্রা মানুষের। সবচেয়ে বড় সমস্যা হলো জ্যাম। রাইডার অলওয়েজ ক্রেজি। হায় 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 হায়। ওয়াও, গাড়িটা কিন্তু সেই BMW। তাইলে রাস্তা ভুল হয়েছে কাকা। ও ভাই, এইখানে ফুল স্কোয়াড 100% রেস হবে, কারণ আজকে ফ্রাইডে। একদম প্রত্যেকটা বাইকই একটা প্রসেস। আমি ওনাদেরকে
বাইকের সাইড দিয়ে ওনারা, আপনারা এই যে এখন রকেটের দেখছেন, ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, কি যাচ্ছে সব এগুলা, ওরে ভাই, ফুল স্কোয়াড। একদম একদম চলতেছে রেস। আমার 125, ওনাদের সাথে আমি পারবো না। আরে ভাই, রাস্তা ফুল, রাস্তা বাইক দিয়া এই যে ওয়াও, জাস্ট ভিউটা দেখেন আপনারা, জাস্ট ভিউ। একটা বাইকারের কাছে এর থেকে বড় ভালো ফিল আর ভিডিওটা হতে পারে না। এই ভাই তো আবার গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে, ওরে ভাই রে ভাই ভাই। দেখছেন? আর রকেট যাচ্ছে সব। এই হইলো অবস্থা থেকে। আগে শুধু ভিডিওতে দেখলাম, আজকে লাইভ দেখলাম। এই ভাই, কোন দিকে? এই হলো অবস্থা। আচ্ছা কাকা, ওই যে পল্টন কোন দিকে? জুয়েল ভাই থাকে ওইখানে, হ্যাঁ, ওই যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ইয়ামার, ওই যে ইয়ামার শোরুম আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, ওইখানে থাকে জুয়েল শেখ। তো এর আগে যতবার আইছি, মানে জুয়েল ভাই অনেকবারই কইছে যাওয়ার কথা, আমিও এটা সেটা করতে করতে আর যাওয়া হয় না। তো আজকে দেখা যাক কি হয়।
মাম্মা এবার কোন দিক কাকা সোজা এই জিনিসটা কাকা 22,000 এই দেখছো আর বাড়াবো আমরা যদি মোটর সাইকেল না আনতাম রিক্সা দিয়ে যদি যাইতাম কি অবস্থা হইতো কাকা
দিতাম। আচ্ছা আরেকটা এই যে উইলি দি মুইলি তাই আর করবো না রাত এখন আমরা ফিল্টার দিকে যাই কাকা ওই যে পল্টন কোন দিকে জুয়েল ভাই থাকে ওইখানে হ্যাঁ ওই যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ইয়ামার ওই যে ইয়ামার শোরুম আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ওইখানে থাকে জুয়েল শেখ তো এর আগে যতবার আইছি
মানে জুয়েল ভাই অনেকবারই কইছে যাওয়ার কথা, আমিও এটা সেটা করতে করতে আর যাওয়া হয় না। তো আজকে আচ্ছা দেখা যাক। ও মাম্মা, কোন দিক কাকা সোজা? এই জিনিসটা কাকা 22,000। এই দেখছো,
যাবো। আমরা যদি মোটর সাইকেল না আনতাম, রিক্সা দিয়ে যদি যাইতাম, কি অবস্থা হইতো কাকা।